This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। যে খবরে প্রথমে নজর রাখবে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়, পাক চক্র ধ্বংস করতেও স্ট্রাইক ভারতের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দেশের নথি পাচারের অভিযোগে এবার গ্রেফতার ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা। শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিই নয়, পাক চক্র ধ্বংস করতেও স্ট্রাইক ভারতের। এক এক করে যে সমস্ত যারা লুকিয়ে রয়েছেন, চোর হিসেবে কাজ করছে পাকিস্তানের জন্য, তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে। এই মুহূর্তে হরিয়ানা হিসার থেকেও গ্রেফতার সেই মহিলা ইউটিউবার জ্যোতি রানী। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি রানী। আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই জ্যোতি রানীর বিষয়ে সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, কার মাধ্যমে এই কানেকশনটা তৈরি হলো জ্যোতি রানীর? কিভাবে পাক আইএসআই সংগঠনের সঙ্গে তার এই লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা তৈরি হয়েছে, সমস্তটা কি তথ্য সামনে আসছে? দেখো, ইতিমধ্যে তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে যে 2023 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 3 বার পাকিস্তান গিয়েছে এই জ্যোতি রানী, এবং প্রতিবারই কিন্তু সে দাবি করেছে সে ইউটিউবে নিজের ভিডিও আপলোড এবং নিজের যে ট্রাভেল যেটা ইউটিউব চালায়, যে ব্লগার হিসাবে, সেই ব্লগার হিসাবে নিজের কাজের জন্যই তিনি পাকিস্তানে গিয়েছে। কিন্তু তাই সেই কাজের আড়ালে মূলত পাক দূতাবাসের কর্মীদের মাধ্যমে, অর্থাৎ পাক দূতাবাসে যে কর্মী ছিল দানিশ, সেই দানিশের মাধ্যমে কিন্তু আলী রেওয়ান নামে এক পাকিস্তানের সেনার ঘনিষ্ঠর সঙ্গে তার যোগাযোগ হয়, এবং এই আলী রেওয়ানের মাধ্যমে কিন্তু আইএসআই এর 2 জন অফিসারের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, এবং তাদের নম্বরও তার মোবাইলে ছদ্মনাম করে লুকিয়ে রাখা হয়েছিল। মূলত তদন্ত সূত্রে এও জানা যাচ্ছে যে পাকিস্তানের যাবতীয়, পাকিস্তানে এই ভারত সম্পর্কে যাবতীয় তথ্য এই জ্যোতি পাঠাতো, এবং বিভিন্ন জায়গায় নিজের ব্লগিং হিসাবে যে বিভিন্ন জায়গায় ঘুরতো, সেই ব্লগিংয়ের মাধ্যমে আড়ালে কিন্তু সেনা সুরক্ষা বলে যেখানে রয়েছে সেখানেও ঢুকে পড়তো। একাধিক তথ্য, সেনা ক্যাম্প কোথায় রয়েছে বা অন্যান্য কাশ্মীরের বিভিন্ন আর্মি ক্যাম্পের সম্পর্কে কিন্তু এই তথ্য পাচার করেছে জ্যোতি। স্বাভাবিকভাবেই তদন্তকারীদের কাছে কিন্তু একের পর এক তথ্য জ্যোতিকে জেরা করে উঠে আসছে। তবে শুধুমাত্র কি জ্যোতিযুক্ত, জ্যোতির সঙ্গে কিন্তু আরও 1-2 জন যারা জ্যোতিকে ভিডিও করতো, জ্যোতির সঙ্গে যারা থাকতো, তারাও কিন্তু আতশকাচের তলায় বর্তমানে। কারণ এই যে চক্র চলছিল, অর্থাৎ যে গুপ্তচর আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে জ্যোতি যে কাজ করছিল, সেই তথ্য পাচারের কাজে কিন্তু শুধু জ্যোতি একা নয়, তদন্তকারীরা মনে করছেন তার সঙ্গে আরও 1-2 জন থাকতে পারে। দানিশকে ইতিমধ্যেই ভারত ছাড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাকে পাকিস্তান দূতাবাস থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র কি দানিশ, নাকি পাক দূতাবাসে লুকিয়ে রয়েছে আরো কয়েকজন যাদের সঙ্গে জ্যোতি যুক্ত থেকে যাবতীয় তথ্য যুক্ত রয়েছে, সেই বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সায়ন্ত তোমায়। একদম তনিশা, তুমি যেরকমটা বলেছে, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কাছের তলায়, আতশ কাছের তলায় রয়েছে। এবং একটা বিষয় পরিষ্কার, যেরকম সায়ন্ত জানাচ্ছিল যে দিল্লির পাক দূতাবাস কর্মী দানিশ রাহিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই জ্যোতি রানীকে পাকিস্তানে পাঠানো, আইএসআই এর সঙ্গে যোগাযোগ করা, এই সমস্ত বিষয়ে এই দানিশ রাহিম বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যাকে ইতিমধ্যে ইসলামাবাদে ফেরত পাঠিয়ে দিয়েছে দিল্লি। কিন্তু দানিশ রাহিম কেন হঠাৎ করে জ্যোতি রানীকে বেছে নিল, এবং কেন তার সঙ্গে আইএসআই এবং গুরুত্বপূর্ণ কর্তা যারা রয়েছে গুপ্তচর সংস্থা পাকিস্তানে, তাদের যোগাযোগ করে দিল, সেই বিষয়টা জানাবেন আমার সহকর্মী কৌস্তব সঙ্গে রয়েছেন। কৌস্তব, আমার প্রশ্ন, দানিশ সাহায্য করলো, দানিশ একটা নেটওয়ার্ক তৈরি করলো, ভারতের স্পাই নেটওয়ার্ক, কিন্তু সেই স্পাই নেটওয়ার্কে জ্যোতিকে কেন বাছা হলো? জ্যোতির যদি ট্রাভেল ব্লগার যে জ্যোতি রয়েছে, ট্রাভেল উইথ জো, সেই জ্যোতির যদি আমরা দেখি যে ফলোয়ার্স সংখ্যা, সেখানে কিন্তু প্রচুর ফলোয়ার্স রয়েছে। অর্থাৎ ইউটিউব ফলোয়ার্স যেরকম 3 লাখের ওপরে রয়েছে, পাশাপাশি কিন্তু ফেসবুক ফলোয়ার্সও কিন্তু 3 লাখের ওপরে রয়েছে, এবং বেশ 1 লাখের ওপরে তার রয়েছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স। এবং এই জ্যোতি রানী মালহোত্রা, তার সঙ্গে দানিশের পরিচয় হয়, এবং সেই দানিশের সঙ্গে যখন তার সখ্যতা বাড়ে, তার মাধ্যমেই কিন্তু জ্যোতিকে তিনি ব্যবহার করেন, এবং এই জ্যোতিকে মনে করা হচ্ছে যে তিনি একজন আইএসআই এজেন্ট
হিসেবে তিনি মূলত এই কাজটা করেছেন। এবং জ্যোতির যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো রয়েছে, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট, এই যে ট্রাভেল উইথ জো, সেখানে যে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে এই ভিডিওগুলো রয়েছে কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে তিনি বাইরে বিদেশে গেছেন, পাকিস্তান গেছেন, পাকিস্তানে যাওয়ার পাশাপাশি কিন্তু ইউএই বা বাংলাদেশ বিভিন্ন জায়গা তিনি ভিজিট করেছেন, কিন্তু তার পিছনেই রয়েছে অন্য কোনো ছক। এবং শুধু তাই নয় শর্মিষ্ঠা, সেটা হচ্ছে যে কাশ্মীরে পাহেলগাঁও হামলার কয়েকদিন আগে কিন্তু তিনি কাশ্মীরে যান। গোয়েন্দারা এখন খুঁজছেন যে কাশ্মীরে তিনি কার সঙ্গে সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করেছেন, কার সঙ্গে তিনি সেখানে গিয়ে মিট করেছেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন গোয়েন্দারা খতিয়ে দেখছে। এবং শুধু তাই নয়, বাইসাডন ভ্যালির যে এবং শুধু তাই নয়, পাকিস্তান থেকে কিন্তু মার্কিন স্যাটেলাইট সংস্থার থেকে কিন্তু একটা বাইসাডন ভ্যালির যে ইমেজ, সেই ক্লিন ইমেজ নেওয়া হয়েছিল, হাই রেজলিউশন ইমেজ নেওয়া হয়েছিল। এবং এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু একটা সুতোয় সাজানোর চেষ্টা, একদম একটা সুতোয় সাজানোর চেষ্টা করে এই সমস্ত ঘটনার সঙ্গে, ওয়েস্টার্নের ঘটনার সঙ্গে কোথাও জ্যোতি রানীর সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়টাও যেমন তদন্ত করে দেখা হচ্ছে। এবং কতদিন ধরে এই জ্যোতি রানী মালহোত্রা পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছে, কি কি তথ্য সে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, সেগুলো ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ কৌস্তব। গত বছর 28শে মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। জ্যোতিকে পাকিস্তান ন্যাশনাল ডেতে আমন্ত্রণ জানিয়েছিলেন পাক দূতাবাস। ভেবে দেখুন কালেকশনটা কতটা স্ট্রং। সেদিনের ভিডিও নিজেই আপলোড করে জ্যোতি, আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে পাক দূতাবাস কর্মী দানিশকে আমন্ত্রণ জানানোর জন্য দানিশকে ধন্যবাদও জানাতে দেখা যায় জ্যোতিকে। তন্নিষ্ঠা, তুমি যেরকম তুলে ধরলে এবং আমাদের দুই প্রতিনিধি সায়ন্ত এবং কৌস্তব যে বিষয়টি সামনে আনছিল, এই যে জ্যোতি রানী কিভাবে সে তথ্য পাচার করতো এদেশ থেকে ওদেশে, তার কিছু ইতিমধ্যে কিছু তথ্য সামনে এসেছে। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। তন্ময়, এই জায়গাটাই একটু জানতে চাইবো, এই যে জ্যোতি রানী কিভাবে তথ্য পাচার করছে। প্রথম কথা, যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে আমাদের দেশের, ইউটিউবে ভিডিওর মাধ্যমে সেগুলো ছবি তোলা, তার পাশাপাশি বিভিন্ন যে মনুমেন্টস রয়েছে সেখানে যাওয়া, অ্যাজ এ ব্লগার সেখানে কাজ করে। এর পাশাপাশি দানিশ পাক দূতাবাসের যে কর্মী, তার সঙ্গে তার ঘনিষ্ঠতা, গোটা এই যে র্যাকেটটা ঠিক কিভাবে কাজ করেছে এবং কোথা থেকে কিভাবে এই তথ্যগুলো পাচার করা হয়েছে, যদি আরো একটু ডিটেলসে আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, এই ধরনের ক্ষেত্রে যেটা হয় সেটা যখন কোনো চরবৃত্তি চলে সেখানে অনেকগুলো লেয়ার থাকে। বুঝতেই পারছো যে এখানে পাক দূতাবাসের যে পরিচয় দানিশের সঙ্গে, যাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, সে আলী রায়হানের সঙ্গে পরিচয় করায়। সেখান থেকে তারপর হচ্ছে যে শাকির এবং রানার সঙ্গে। ফলে এখানেই শেষ নয়, কিন্তু এতটা পর্যন্ত জানা গিয়েছে। ফলে সেখান থেকে আরও কয়েকজন অফিসারের মাধ্যমে খোদ আইএসআইয়ের কাছে তথ্য যাবে। তথ্য যেটা যেতে পারে, যেটা এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে, যা তথ্য পাওয়া যাচ্ছে সেখানে এক, ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কোন কোন জায়গাতে কোথায় কোথায় কতটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেই জায়গার ছবি এখন ইউটিউব ব্লগার যারা রয়েছেন বা ইউটিউবার যারা রয়েছেন তারা তো সব জায়গাতে গিয়ে ছবি তোলেন। আমরা দেখেছি পর্যটকদের ছাড় দেওয়া হয়, এমনকি যে কোনো সীমান্ত, সেটা চীন সীমান্ত হোক, পাকিস্তান সীমান্ত হোক, সেই জায়গাতেও যারা এই রকম ইউটিউবার বা ব্লগার তারা ছবি তোলেন, সেখানকার পরিবেশটা বুঝিয়ে দেন। সব মিলিয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, ভৌগোলিক অবস্থান, কত মানুষ আসেন, কতক্ষণ তারা থাকেন, এই ধরনের তথ্যগুলোই কিন্তু পাচার হয়ে গেছিল বলে মনে করা হচ্ছে। এক, দুই, আরেকটি তথ্য যে কাশ্মীর নিয়ে যখন আস্তে আস্তে ধীরে ধীরে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং শান্ত হচ্ছে, সাধারণ মানুষজন তারা দেশের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, ভোট দিচ্ছেন, ভোটে যুক্ত হচ্ছেন, সরকার তৈরি করছেন, সেই সময় সেই জায়গাতে পুলিশি অবস্থান কী রয়েছে, আর্মিদের অবস্থান কী রয়েছে, কোথায় নিরাপত্তা কতটা নিশ্ছিদ্র, কোথায় নিরাপত্তার ঘাটতি রয়েছে, সবই কিন্তু এই ইউটিউবার বা ব্লগারদের মধ্যে দিয়ে বাইরে চলে যাবার যে আশঙ্কা, অন্তত তথ্য অনুযায়ী সেটাই পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। ধন্যবাদ তন্ময়। তন্ময় আমাদের সামনে যে বিষয়টি তুলে ধরলো তন্নিষ্ঠা, ঠিক এইখানেই সামনে চলে আসছে যে কিভাবে ইউটিউবার হয়ে ভ্লগ বানাতে বানাতে সেই ভিডিওর মাধ্যমে আমাদের এদেশের যে সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে সেগুলো পাচার করা, আমাদের শত্রুর হাতে, দেশের শত্রুর হাতে তুলে দেওয়া। আর সেই জন্যই বোধহয় এই জ্যোতি রানীকে এখন সমগ্র ভারতবাসী বলছে ঘরশত্রু কি বিভীষণ। ইউটিউবার ব্লগ বানাতে বানাতে কোন কোন বিষয়গুলো ব্লক করেছিল সেগুলো জানার দরকার। পেহেলগাঁওয়ের হামলার পেছনে জ্যোতি রানী মালহোত্রার কি কোনো যোগাযোগ রয়েছে? এর প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, তার কারণ গত ডিসেম্বর মাসে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এই জ্যোতি রানী মালহোত্রা। অন্যদিকে আরও একটা ইনফরমেশন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আমেরিকার থেকে হাই রেজলিউশন ছবি কেনে পাকিস্তান। কি সেই ছবি? ভাইসরনের ছবি। ফলে পাকিস্তানের আমেরিকার কাছ থেকে ভাইসরনের ছবি কেনা জ্যোতি রানী মালহোত্রার কাশ্মীর
ঘুরতে যাওয়া ডিসেম্বরের সবকিছুর পেছনে কি পেহেলগাঁও এই হামলার যোগ রয়েছে? এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি যাওয়া গিয়েছে আমি জানবো। আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজার, এখনো পর্যন্ত জ্যোতি রানী মালহোত্রাকে পাকড়াও করার পর বেশ কিছু বিষয় ট্র্যাপড হচ্ছে আমরা জানি, সেই বেশ কিছু বিষয় ট্যাপ করে এই ট্র্যাপ কোন কোন বিষয়গুলো সামনে আসতে পারে এখনো পর্যন্ত কি কি ইঙ্গিত? আরও একবার যোগাযোগ করার চেষ্টা করবো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানাই, এই মুহূর্তে জ্যোতি রানী মালহোত্রার সঙ্গে পেহেলগাঁও হামলার যোগ রয়েছে কিনা এই প্রশ্নের উত্তরের খোঁজ করতে গিয়ে গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাচ্ছেন। গত ডিসেম্বর মাসে তিনি গিয়েছিলেন কাশ্মীরে, এবং কী কারণে গিয়েছিলেন সেই বিষয়টা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে। শুধু তাই নয়, আমেরিকার কাছ থেকে পাকিস্তান এই ভাইসরন ভ্যালির ছবি কেনে, এবং এই ছবি কেনা, হাই রেজলিউশন ছবি কেনার পেছনে কি কারণ? এটা কি তাহলে ছক, মানে প্লট বানানো, ব্লুপ্রিন্ট তৈরির রেকি করা যেটাকে আমরা বলি? শুধু তাই নয়, এক্ষেত্রে হোমওয়ার্কের কোনো অংশ ছিল? এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য এই মুহূর্তে গোয়েন্দারা কিন্তু পুরো দস্তুর চেষ্টা করছে, এবং এই জ্যোতি রানী মালহোত্রা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই হামলার পেছনে আদৌ আছে কিনা সেটা অবশ্যই সময় বলবে, কিন্তু এই প্রশ্নের উত্তরের খোঁজ গোয়েন্দারা চালাচ্ছেন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।